হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা আমার নেক্সট ভিডিও যেখানে আপনাদের সাথে শেয়ার করব আমি মাসিমণিদের বাসায় যাচ্ছিলাম এবং সেখানে গিয়ে কী করলাম। মাসিমণিদের বাসায় একটা অকেশন ছিল, যে কারণে আমাদের সেখানে যাওয়া। আর অনুষ্ঠানটা হচ্ছে মিষ্টিমণিকে নিয়ে, মিষ্টিমণির স্বাদ ছিল, তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। মামনি আগের দিনই চলে গিয়েছে আর পরের দিন আমরা যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে মাসিমণিদের বাসা খুব একটা ডিস্টেন্স না, যে কারণে আমরা ভ্যানে যেতে পারছিলাম। তো আমি দিদি ভাই মনে অনেক এক্সাইটেড ছিল, এর জন্য ভ্যানে বসে বসে আমি মনেকে জিজ্ঞেস করতেছিলাম, মনা কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। আর সে তোতা পাখির মতো অ্যান্সার করতেছিল সে কোথায় যাচ্ছে। আমাদের সাথে হৃদয়েরাও যাচ্ছিল, কিন্তু ওরা বাইকে আসতেছিল, তাই মাঝে ওদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। তো আমি ওদের একটু ক্লিপ নিতেছিলাম, আমি রূপকে ডাকতেছিলাম, রূপ তো ঘুমিয়ে আছে। তাই রূপের মা আমাদের বাই বলে পাস করে চলে গেল। তারপর আমরা বাসার কাছাকাছি চলে আসছি, তো আমি নেমে গেছি, নেমে আমার ভিডিও করতেছিলাম, সবার ভিডিও নিচ্ছিলাম। মাসিমণিদের বাসায় চলে আসছি, ওই যে মাসিমণিকে দেখা যাচ্ছে না, এই যে তাকাও, এই যে আমরা চলে আসছি। মনা কোথাও গেলে খুব শান্ত হয়ে যায়, একদম কথা কম বলে, কিন্তু কিছুক্ষণ থাকার পর তার দুষ্টুমি শুরু হয়ে যায়। কেমন আছো? ভালো আছি। তারপর আমরা ঘরে ঢুকিয়ে দেখি সাধের সমস্ত রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। এই জিনিসটা আমি ফার্স্ট দেখলাম, যে যেখানে কোনো অনাগত বেবির মা বাবাকে একত্রে বসে সাধ দেওয়া হয়। ব্যাপারটা খুবই ইউনিক ছিল, এই প্রথমবার আমি দেখলাম। তো এরপর দুপুরে মিষ্টিমণি খাবার খাচ্ছিল, মিষ্টির এটা হচ্ছে দুপুরের স্বাদ ছিল, এর জন্য এখন সবার সাথে বসে ভাত খাচ্ছিল। তাই আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তার মধ্যে ওর গিফট চলে আসছে, তো এই গিফটগুলো মিষ্টি রিসিভ করতেছিল। তো তারপর মিষ্টিমণি সবার সাথে খাওয়া দাওয়া শেষ করতেছিল। এরপর আমাদের গোলুমলু রূপ বেবি চলে আসছে। তো এটা হচ্ছে আমার ছোট দেবর, তার বেবি। তো আমি ওদের সাথে ভিডিও নিচ্ছিলাম, রূপকে ডাকতেছিলাম, ও আমার ডাকে একটু কমই সাড়া দিচ্ছিল। তারপর একটু তাকিয়ে আসে, তাই আমি একটু ধীরে সুস্থ সাথে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা চলে আসলো, আমরা সবাই খেতে বসে গেছি। এই তোমার মিষ্টি যা, ছোট যা যদিও আমার, সে খুব মিষ্টি। আমি আমার ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমার বড়বাবু বাদ থাকে কেন, তাকেও একটু দেখিয়ে নিলাম, সে তো সবসময় অন্য মুডেই থাকে। এরপর রূপ ওর বাবার খাবারে দেখিয়ে দিচ্ছিল কি কি খাবে, তো নিজে নিজে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং খাচ্ছিল, খুব দুষ্টুমি করতেছিল খাবার বসে। এরপর আমার খাবার পালা, তো আমি একটু একটু করে খাবার খাচ্ছিলাম। খাবারে অনেক আইটেম ছিল, সব ভিডিও ক্লিপ আমি আর নিইনি, কারণ আমি সব কিছু খাইনি, যা যা খেয়েছি তাই এই ভিডিওতে আছে। তো রূপ মাছের কাঁটা খাবে বায়না করতেছিল, আর কি সুন্দর করে মাছের কাঁটা খাচ্ছিল। খাওয়ার পরে রূপের ডান্স শুরু হয়ে গেল, সে সানগ্লাস পরে খুব নাচানাচি করতেছিল আর অনেক আনন্দ করতেছিল। ওর নাচতে সবাই দেখো, কত কিউটি বেবি আমাদের। এরপর মাসিমণি একটু পায়েস নিয়ে এসেছিল আমার জন্য, আমি সেটাও খাচ্ছিলাম। পরে আমাদের একটি দুষ্টু বেবির সাথে পরিচয় করিয়ে দেই, সে আমার আরেকটা ননদের ছেলে, অনেক দুষ্টু, একদম স্থির হয়ে থাকে না, খুব দৌড়াদৌড়ি করে। কি বললাম আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। মামি, নতুন মামি। এরপর এখানে এসে এই বাবুটার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়, তারপর থেকে ও আমাকে একদম অনেক ভালো করে মনে রাখছে। এখানেই আমি ভিডিওটা শেষ করছি, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।